রসুলপুর গ্রামের ব্যবসায়ী হলেন সুমন সাহেব। তিনি প্রতি বছর তার জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করে তা পাইকারিতে বিক্রি করেন, আর তা থেকে ভালোই আয় করেন তিনি। এবার তিনি তার জমিতে শীতকালীন ফসল হিসেবে ফুলকপি চাষ করেছেন। একদিন তিনি তার জমিতে দাঁড়িয়ে তার সহকারী আব্দুলকে বললেন, বুঝলি আবুল, এভাবে তো আর চলছে না। কেন সাহেব, কি হয়েছে? সব তো ঠিকভাবেই চলছে, আপনি কিসের কথা বলছেন? তুই যে ব্যাককল, এই হলো তার প্রমাণ। জমিতে দাঁড়িয়ে কিসের কথা বলবো শুনি? ভাবছি এবার এমন কিছু করতে হবে যা থেকে খুব ভালো আয় করা যায়। এই আয় আর হচ্ছে না, সবকিছু এই জমির ওপর দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তা তো যাবেই সাহেব, বাকি যা থাকে তা তো আপনার আসল আয়, আর আয় তো যথেষ্ট হচ্ছেই। ছোট লোকের মতো কথা বলিস না তো আবুল, একটু বড় চিন্তা কর, বড়। এভাবে আর কদিন চলবে? আপনার মাথায় কি চলছে তা আগে খোলাসা করে বলুন তো দেখি। এভাবে সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। শোন, শীতকালীন ফসল হিসেবে ফুলকপির ভালো একটা চাহিদা আছে, আর চালটা চালতে হবে এই ফুলকপি দিয়েই। মানে? এর মানে হলো ফুলকপি যে বিভিন্ন রঙের হয় তা তো তুই জানিস, কিন্তু সেই বীজ তো আর আমাদের কাছে নেই। তাই আমরা এমন কিছু কেমিক্যাল ব্যবহার করব যাতে আমরা খুব সহজেই ফুলকপিতে রং করতে পারবো। কি কি কেমিক্যাল? কি 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 বলছেন সাহেব? কেমিক্যাল ব্যবহার করলে তো ফুলকপির মান নষ্ট হয়ে যাবে, আর সেগুলো খেলে তো লোকেরা অসুস্থ হয়ে পড়বে। সেগুলো তো আমরা জানি, লোকেরা তো আর জানে না। কিন্তু কিন্তু এইটা তো অন্যায় হলো সাহেব। আমরা তো তাহলে গ্রাহকদের সাথে বিশ্বাসঘাতকতা করলাম। আরে আবুল, তোর নামের সাথে তোর অনেক মিল আছে জানিস তো। শোন, আমরা কি করলাম সেটা তো আর গ্রাহকরা জানতে পারছি না, তাই না? তারা তো আরো নানান রঙের ফুলকপি দেখে খুশি হয়ে কিনবে, তখন লাভ কাদের হবে বলতো? আমাদের। আর এতে কার কি ক্ষতি হলো না হলো সেসব দেখে তো আর আমাদের কোনো কাজ নাই রে। গ্রাহকরা আসল ঘটনা না জানতে পারলেও ওপরওয়ালা তো ঠিকই দেখছেন, তাই না? তিনি আমাদেরকে কখনো মাফ করবেন না। না না, আমি আপনার সাথে কাজ করতে পারতাম না। 20%-এর কথা শুনে আবুল রাজি হয়ে যায় সুমনের সাথে কাজ করার জন্য। এরপর সুমন এবং আবুল মিলে তার কেমিক্যাল কিনে নিয়ে আসে। সাহেব, আমার এখনো কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমরা কাজটা একদমই ঠিক করছি না। আমরা লোভে পড়ে অন্যের ক্ষতি করছি না তো? আরে আবুল, অত শত চিন্তা করে কি ব্যবসা করে খাওয়া যায় বলতো? ব্যবসা করতে গেলে একটু একটু 2 নম্বরই কাজ তো করতেই হবে। আর এটা লোভের কিছু না, ব্যবসায় একটু একটু লাভের স্বাদ থাকে সবারই। এসব চিন্তা বাদ দিয়ে এখন মনোযোগ দিয়ে কাজ করতো। পুরো জমিতে এগুলো স্প্রে করতে হবে। ঠিক আছে সাহেব, আপনি যা বলবেন আমি তাই করব। এরপর তারা দুজনে মিলে তাদের পুরো জমিতে সেই কেমিক্যাল মিশিয়ে দেয়, এবং কেমিক্যাল মেশানোর কারণে ফুলকপিগুলো সাদা থেকে গোলাপি রঙের বর্ণ ধারণ করে। আর সেই গোলাপি রঙের ফুলকপি দেখতে অনেকেই আসে। বাবা, এত সুন্দর ফুলকপি তো আমি আগে কখনোই দেখিনি। বাবা, মাকে বলো না আজ এই সুন্দর গোলাপি রঙের ফুলকপি রান্না করতে। না রে বাবা, এই ফুলকপিগুলো তোরা খেতে পারবি না, এগুলো যে তোদের জন্য না। সে কি কথা বলছেন আপনি? এগুলো ফুলকপি আমাদের জন্য না মানে? ফুলকপি আবার কারোর জন্য লেখা থাকে নাকি? এগুলো তো আপনি বাজারেও বিক্রি করবেন, তাহলে আমরা কেন খেতে পারবো না? একবার যেহেতু বলেছি এগুলো তোমরা খাবে না, তার মানে খাবে না। আর একটা কথাও আমি শুনতে চাই না। আজ ফুলকপি নিতে গ্রাহকরা আসবে, আমি গেলাম জমিতে, অনেক কাজ পড়ে আছে।
আসসালামু আলাইকুম ভাইজান, কি খবর, কেমন আছেন বলুন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আপনার এই ফুলকপির জমিতে এসে তো আমার মনটা একদম ভালো হয়ে গেছে। পুরো জমি কি সুন্দর গোলাপি ফুলকপিতে ভরে আছে ভাইজান। এই গোলাপি ফুলকপির বীজ কোথায় পেয়েছেন শুনি? সে অনেক কথা ভাইজান, অনেক দাম দিয়ে কিনতে হয়েছে বীজগুলো। শুনুন ভাইজান, আমি আগে বলে দিই, আগে সাধারণ ফুলকপির থেকে কিন্তু এই গোলাপি রঙের ফুলকপির দাম একদম দ্বিগুণ দিতে হবে আমায়। আরে হ্যাঁ হ্যাঁ, কেন দেব না বলুন তো? এত সুন্দর ফুলকপি সবাই তো পছন্দ করবে। তাহলে এই কথাই রইল ভাইজান, এই নিন আপনার পুরো জমির ফুলকপির দাম। তবে শুনুন ভাইজান, এখন তো আর পুরো জমির ফুলকপি তুলে নিয়ে যেতে পারবো না। আমি রোজ কিছু কিছু করে ফুলকপি নিয়ে যাব, সেগুলো আবার আমাকে পাইকারি দরে বিক্রি করতে হবে। ফুলকপি সব একসাথে তুললে তো পচে যাবে, বুঝেছেন? হ্যাঁ ভাইজান, তা তো বুঝতেই পেরেছি। ঠিক আছে ভাইজান, এই জমির সব ফুলকপি তাহলে আজ থেকে আপনার। আপনি আপনার মতো করে ফুলকপিগুলো জমি থেকে তুলে নিয়ে যাবেন। এখন তাহলে আমি আসি ভাইজান, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবুজ সাহেব সেই ফুলকপির দামগুলো দ্বিগুণ ধরে বিক্রি করে দেয়। এরপর যায় আবুলের কাছে। এই নে আবুল, তোর 20 ভাগের টাকা। তোকে আমি বলেছিলাম না, এইভাবে করলে অনেক টাকা পাবো, দেখলি তো? তাই তো দেখছি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন সুমন সাহেব বাজারে কাজ করছিলেন, এমন সময় তার স্ত্রীর কল আসে। আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসুন। কেন, কি হয়েছে? তোমার কথা শুনে তো তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। জি, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন। আমাদের ছেলে অসুস্থ হয়ে পড়েছে, সকাল থেকে বমি করছে বারবার। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তুমি কোনো চিন্তা করো না। এরপর সবুজ সাহেব একজন ডাক্তারকে সাথে নিয়ে তাদের বাড়িতে যান। এ কি, আপনার ছেলে তো কেমিক্যাল যুক্ত খাবার খেয়েছে, আর যার কারণে তার শরীর এমন দুর্বল ও সারাদিন বমি করছে। আপনারা বাবা মা হয়ে এতটুকু খেয়াল রাখতে পারেন না? যদি আরেকটু দেরি হতো তাহলে আপনার ছেলের কোনো অঘটন করতে পারত। এই কেমিক্যাল তো অনেক বিষাক্ত। কেমিক্যাল যুক্ত খাবার, এইসব কি কথা বলছেন ডাক্তার সাহেব? ইদানিং এই সমস্যাটা প্রায় বাড়িতেই দেখা দিয়েছে। যতটুকু আজ করতে পেরেছি আমরা, তা হলো বর্তমান বাজারে একটা ফুলকপি বেরিয়েছে যেটার রং হলো গোলাপি, আর সেই রংটা হলো পুরো কেমিক্যাল দিয়ে, আর যার কারণে এটা রান্নার পর বিষক্রিয়া ছড়ায় পুরো তরকারিতে, আর সেই তরকারি খাওয়ার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। নিয়ম করে খাইয়ে দেবেন, এখানে সবকিছু লেখা আছে। আমি তাহলে এখন আসি, আপনারা আপনাদের ছেলেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আর সুমন সাহেব এসব কথা শুনে ধপ করে বিছানায় বসে পড়েন। ওগো, ডাক্তার সাহেব এসব কি কথা বললো? এই গোলাপি রঙের ফুলকপি তো আপনিই একমাত্র চাষ করেছেন, আর আজ আমাদের ছেলেটা জেদ করেছিল গোলাপি রঙের ফুলকপির তরকারি খাবে। তাই আমি জমি থেকে গিয়ে একটি ফুলকপি এনে রান্না করেছিলাম, সেটা খাওয়ার পর থেকেই ছেলের এই অবস্থা। তাহলে আপনি যে ফুলকপিগুলো বিক্রি করেছিলেন তা খেয়ে তো অনেক লোকের এই অবস্থা হয়েছে। হে আল্লাহ, হে আপনি কি করেছেন? সুমন সাহেব আল্লাহর কাছে আকুতি মিনতি করছিলেন। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি বেশি লোভে পড়ে এমনটা করেছিলাম। আমার এমনটা করা একদমই উচিত হয়নি। ঠিক তখনই সেই গ্রাহকটা পুলিশ নিয়ে সুমনদের বাড়িতে প্রবেশ করে। স্যার, এই হলো সুমন সাহেব, যার কাছ থেকে আমি গোলাপি ফুলকপি কিনেছিলাম, আর ওনার ফুলকপি খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়েছে। বেশি লোভের আশায় আপনি অন্যদের কত বড় ক্ষতি করেছেন আপনি জানেন? এর জন্য আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া দরকার।
সুমন সাহেব, কাজটি আপনি একদমই ঠিক করেননি। আমি যদি জানতাম এই ফুলকপিগুলো কেমিক্যাল দিয়ে বানানো, তাহলে আমি কখনোই এত দাম দিয়ে আপনার কাছ থেকে ফুলকপি কিনতাম না। আপনি বেশি লাভের আশায় অন্যের ক্ষতি করেছেন, আর আপনাকে ক্ষমা করলেও ওপরওয়ালা কখনোই আপনাকে ক্ষমা করবেন না। তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছুর সাক্ষী। ভালো কাজের উদাহরণস্বরূপ মানুষকে শান্তি দেন, তেমনি তিনি মানুষের খারাপ কাজের জন্য উপযুক্ত শাস্তিও দেন। ওপরওয়ালার নজর থেকে তো আর আপনি বাঁচতে পারবেন না। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। আমি বেশি লোভে পড়ে এমনটা করেছিলাম। আমার এমনটা করা একদমই উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইজান, তাই এখানে আমার আর কিছু বলার নেই। সুমন সাহেব তার লোভের কারণে অন্যের ক্ষতি করেছেন, আর তার উপযুক্ত শাস্তিও তিনি পেয়েছেন। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট।